নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মোচার ঘন্ট আর বাটা মাছের ঝাল। বন্ধুরা, এবার আমি মোচাটা ছাড়াবো। মোচাটা কীভাবে ছাড়াবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মোচার এগুলো প্রথমে ছিঁড়ে নিতে হবে। বন্ধুরা, মোচা থেকে কী কী ফেলতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমে এই শক্ত অংশটা ফেলে দেবেন, তারপরে সাদা অংশটা, এগুলো সবগুলো থেকে এগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি কুচাবো। বন্ধুরা, এবার আমি মোচাটা কুচাবো। কুচানোর আগে আমি এই জলের ভেতর সামান্য হলুদ দিয়ে মোচাটা কুচিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে আমি সিদ্ধ বসাবো। তো সিদ্ধ বসানোর আগে মোচাটা 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে কষটা বেরিয়ে যাবে। এবার আমি জলের ভেতর সামান্য হলুদ দেব। এবার আমি মোচাটা কুচাবো, কুচিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। মোচাটা আমার কাটা হয়ে গেছে। হওয়ার পরে আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এর কালো ভাবটা চলে গেছে। সিদ্ধ করার আগে মোচাটা আমি এখন একটু ভালো করে ধুয়ে নেব, তারপর আমি সিদ্ধ বসাবো। মোচাটা আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ বসাবো। আর আগে চুলাটা আমি এখন ধরিয়ে নেব। চুলা ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। এবার সিদ্ধর জন্য কড়াইতে আমি এখন জল দেব পরিমাণ মতো। এবার আমি মোচাটা দিয়ে দেবো। এবারে আমি ঢেকে দেবো কড়াইটা। এখন আমি মাছের জন্য আর মোচার জন্য কিছু মশলা কাটবো। আর মাছের জন্য দুটো আলু দেব, আর মোচাতে আলু দেবো, সেগুলো কেটে নেব। ঢাকনাটা তুলে দেখি। মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। মানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার মোচার জন্য আমি আলু ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। মোচার জন্য আমি এরকম করে আলু কেটেছি। এই আলুগুলো আমি এখন কড়াইতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে।
সামান্য পরিমাণে একটু লবণ দেব। লাল লাল করে ভাজবো। এখানে আলু ভাজা হতে হতে আমি কিছু মশলা করে নেব মোচার জন্য। মোচার জন্য কিছু মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, রসুন, আদা, এগুলো আমি ভালো করে বেটে নেব। মশলা বাটা আমার কমপ্লিট, মশলা বাটা হয়ে গেছে। আলু ভাজা আমার হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দেবো। ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়নে দেবো। পেঁয়াজ কুচি দেবো। টমেটো কুচি দেবো। হলুদ গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দেবো। পরিমাণ মতো লবণ দেবো। ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দেবো। কালকে মালাইকারি করেছিলাম, সেখান থেকে কটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেগুলো এখন মোচার মধ্যে দেবো। কষানো হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এবার আমি মাছের জন্য কিছু মশলা বেটে নেব। মাছের জন্য এখানে নিয়েছি গোটা জিরে, আদা আর রসুন, এগুলো ভালো করে বেটে নেব। এখন আমি মাছের জন্য আর মোচার জন্য একটু গরম মশলা বেটে নেব। এখন আমি একটু গরম মশলা দেব। মোচার ঘন্ট আমার রেডি, এখন আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দেবো। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো এবার ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি তেল দিয়ে নেব।
গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো এরকম করে ভেজেছি। অল্প তেল দেব, এর জন্য একটা গোটা শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেবো, ভালো করে ভেজে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাগুলো দেবো। দেবো টমেটো কুচি, ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ দেবো। ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেব। ভালো করে কষিয়ে নেব। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলা দেবো। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব তরকারিটা। বাটার মাছের ঝাল আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। আজকে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে নিপা রান্নাঘর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম, আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।